গত 22 এপ্রিল ভারত পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের পেহেলগাম হামলা এই মুহূর্তে টক অব দ্য ওয়ার্ল্ড। প্রতিদিনই চলছে হামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। যে কোনো মুহূর্তে যুদ্ধের আশঙ্কা দুদেশের মধ্যে। এমন প্রেক্ষাপটে ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। পহেলা মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে ভারতের পাশে রয়েছে। পাশাপাশি ভারতের আত্মরক্ষার অধিকারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে বলেও উল্লেখ করেন তিনি। ফোন আলাপে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই সমর্থন জানান বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ফোন আলাপে রাজনাথ সিং বলেন, পাকিস্তান বহুদিন ধরেই সন্ত্রাসী গোষ্ঠীকে প্রশিক্ষণ ও অর্থায়ন করে আসছে। তারা এখন একটি দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে পরিচিত। তাদের সহায়তায় অঞ্চলটি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি। অন্যদিকে বিজয় হোক বা সংকট, সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। পাকিস্তান পিপলস পার্টির পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমেদ জাওয়াদ রানার বাসভবনে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই মন্তব্য করেন লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তিনি বলেন, চীন কৌশলগত সহযোগিতা, নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানের সাথে ছিল, আছে এবং থাকবে। অন্যদিকে নিয়ন্ত্রণ রেখা বরাবর 7 দিন ধরে চলা গোলাগুলির মধ্যে পাকিস্তান বৃহস্পতিবার ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে। মহড়ায় ট্যাঙ্ক, কামান ও তাজা গুলি ব্যবহার করা হয়। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, এই মহড়া যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ভারতীয় সেনারা কিয়ানি ও মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে গুলি ছোড়ে। জবাবে পাকিস্তান সেনারা ভারতের কয়েকটি চেকপোস্ট ধ্বংস করে দেয়। পরে সীমান্তে পূর্ণ মাত্রার মহড়া চালানো হয়। প্রশ্ন হচ্ছে, পাকিস্তান চীনের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে, সে কারণে কি ভারত কোনো কড়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে, নাকি ভারতের পাশে যুক্তরাষ্ট্রের অবস্থান ভারতকে আরও শক্তিশালী করবে? উঠছে এসব প্রশ্নও। হারুনুর রশিদ, চ্যানেল আই।